আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মুর্শেদ বলছি, একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে আপনাদেরকে যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে ঘুম আমরা কিভাবে ভালো করতে পারি। ঘুমের ওষুধের উপর আমাদের নির্ভরতা যাতে না করতে হয়, কি করা যেতে পারে। আমরা রীতিমতো ইদানিং ঘুম নিয়ে অনেক প্রবলেমে পড়ি, এবং সেটি আমাদের আহ, অনেক কারণে হতে পারে। শরীরে স্ট্রেস বলেন, কিংবা অন্য কোনো কারণে হোক, যেটাই হোক, কিন্তু ঘুম যদি না হয়ে থাকে সেটি আপনারা জানেন যে কিরকম খারাপ লাগে পরের দিন। তো অনেকে যখন ঘুমের ওষুধ নিয়ে থাকেন, যেমন অ্যাম্বিয়েন বা জলফিডাম, এগুলি কিন্তু অনেকটা এডিকশনে পরিণত হয়ে থাকে, অনেক সময় টলারেন্সে পরিণত হয়ে থাকে। তার মানে আপনাকে আহ, এই ঘুমের ওষুধ ছাড়া আর যেন ঘুমই হয় না, অথবা ডোজটা বাড়িয়ে দিতে হয়। তো এখন কি করা যেতে পারে? তো তো চিকিৎসকেরা জানিয়েছেন যে আপনি যদি আপনার ডায়েটে প্রতিদিন আহ, শাকসবজি, ফল যদি এগুলি রাখেন, তাহলে আপনার ঘুম ভালো হবে। এবং এটি কে বলেছেন? এটি হচ্ছে যে আপনার ইউনিভার্সিটি অফ শিকাগো মেডিসিন এবং কলম্বিয়া ইউনিভার্সিটির এক পর্যবেক্ষক দল বলেছেন যে আপনার বেশি করে ফল খাবেন, সবজি খাবেন, এতে আপনার রাতে কোনো ঘুমের সমস্যা খুব একটা হওয়ার সম্ভাবনা কম। পাশাপাশি আপনি যদি ফাইবার জাতীয় বিভিন্ন ধরনের খাবার, ম্যাগনেসিয়াম যদি দেহে প্রবেশ করে, তাহলে আপনার ঘুমের গুণগত মানও উন্নত হবে। তো এই যে আহ, প্রতিদিন যদি আপনি আহ, 5 ধরনের ফল যদি আপনি খেতে পারেন, তাহলে আপনার এই ধরনের ব্যাঘাত কম হবে, এবং এটি একটা রিসার্চে দেখা গিয়েছে 16% আপনার কমে গিয়েছে। তো সাধারণত প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে আপনার 2.5 কাপ সবজি, 2 কাপ ফল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু ভালো ঘুমের জন্য দৈনন্দিন ডায়েটে সামান্য পরিবর্তন আরো ফলপ্রসূ হতে পারে বলে ওনারা জানিয়েছেন। তো ঘুমের জন্য সাধারণত আপনাকে কিছু স্লিপিং পিল ছাড়া কিভাবে রিল্যাক্সিং বেড টাইম হওয়া যায়, কিভাবে আপনার স্লিপ কন্ডাক্টিভ এনভায়রনমেন্টটা যাতে আপনার খুবই ভালো হয়ে থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। আপনাকে কফি কিংবা অ্যালকোহল ব্যাড টাইমে, সেগুলি আপনার লিমিট করতে হবে, দূরে থাকতে হবে। তারপর আপনার স্ক্রিনিং টাইম, বিভিন্ন ধরনের টিভি কিংবা সেলফোন দেখা, এগুলা ব্যাডে যাওয়ার আগে আপনার দূরে রাখতে হবে, যাতে ব্লু রেজ কোনো অবস্থাতে আপনার মাইন্ডকে, স্লিপ সাইকেলকে ডিসরাপ্ট না করতে না পারে। তো প্রতিদিন একটা কনসিস্টেন্ট টাইমে আপনি ঘুমানোর চেষ্টা করবেন, যাতে আমাদের ইনার সার্কেডিয়ান রিদম যে আছে, আমাদের যে শরীরের ভিতরে যে ইন্টারনাল যে স্লিপ সাইকেল আছে, সেটি যাতে আপনি বুঝতে পারে যে হ্যাঁ, এই টাইমে আমার ঘুম আসে এবং এই টাইমে আমরা উঠি, যাতে মেলাটোনিন লাইট নেবার সাথে সাথে যাতে বুঝতে পারে যে এই টাইমটা হচ্ছে যে ঘুমের সময়, সুতরাং আমাকে মিশ্রণ করতে হবে। হুম। ইভেন অন দ্য উইকেন্ড অলসো, যদি রেগুলার যদি আপনার স্লিপ ওয়েক সাইকেলটা যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে আপনার ভালো হবে। এরপরে আপনার যে বেডরুম যেখানে ঘুমান, সেটা রিল্যাক্সিং পজিশনে হতে হবে। সেখানে আপনি আহ, একটা কামিং এনভায়রনমেন্টে আপনি আহ, ঘুমাতে যেতে হবে। সে সময় আপনি একটা বই পড়তে পারেন, কিংবা ঘুমের আগে একটু ওয়ার্ম বাথ নিতে পারেন, কিংবা যদি কোনো ধরনের কোনো যদি সফট মিউজিক বলেন, কিংবা রিল্যাক্সেশন জাতীয় কোনো ধরনের টেকনিক বলেন, যেমন ডিপ ব্রিদিং বলেন, মেডিটেশন বলেন, কিংবা যে কোনো ধরনের হয়তো যদি মনে করেন যে হ্যাঁ, আমি কোরআন শরীফের আয়াত শুনলে ভালো লাগবে, এই ধরনের যে কোনো একটা রিল্যাক্সিং টেকনিক আপনারা করতে পারেন। এরপর আপনাকে স্লিপ এনভায়রনমেন্টটা আপনার খুবই অপটিমাইজ হতে হবে। সেটি আপনার কোয়াইট হওয়া, তারপর ডার্ক হওয়া, এনাফ কুল হওয়া, যাতে আপনার টেম্পারেচার
টেম্পারেচারটা আপনার স্যুট করে, তারপর কার্টেন গুলো যাতে আপনার যতটুকু আপনার যেরকম দিলে আপনার যাতে কোনো ধরনের আলো যাতে আপনাকে বদার না করে থাকে সেটি খেয়াল রাখতে পারেন, কিংবা এয়ার প্লাগ ব্যবহার করতে পারেন যাতে কোনো মিনিমাইজ বিভিন্ন ধরনের ডিস্ট্রাকশন করার জন্য। এবং সাধারণত বেডরুমের টেম্পারেচার 65 থেকে 69 ডিগ্রি ফারেনহাইট দিতে পারলে অনেকেই এটি ভালো মনে করে থাকেন। প্রত্যেকের ব্যক্তি বিশেষে এটি ডিপেন্ড করে থাকে। সাধারণত এই টেম্পারেচারটা আপনার মোটামুটি কুল এনভায়রনমেন্ট, কিংবা যদি এর থেকে যদি আপনার আরো একটু টেম্পারেচার হায়ার মনে করেন, আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তারপর মাইন্ড ইউর ডায়েট এন্ড এক্সারসাইজ, যেটি আমি বললাম যে আপনাকে সবজি, ফাইবার, ফল এগুলো তো খেলেন দিনের বেলায়, কিন্তু অ্যাভয়েড হেভি মিলস। আপনাকে ঘুম যাওয়ার আগে যাতে অনেক খাবার যাতে আহ, খেতে না হয় সেদিকে খেয়াল রাখবেন। এবং প্রত্যেকটা দিন যাতে রেগুলার এক্সারসাইজ আপনি করতে পারেন, বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে যাতে এঙ্গেজ থাকতে পারেন, সেটি খেয়াল রাখতে হবে। তবে বেড টাইমের আগে যাতে স্ট্রেনাস কোনো এক্সারসাইজ, যাতে হেভি এক্সারসাইজ এগুলি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তারপর হচ্ছে যে আপনার স্ট্রেস এবং অ্যাংজাইটির সাথে একটা ঘুমের একটা সম্পৃক্ততা রয়েছে। তো সুতরাং ডিপ ব্রিদিং, মেডিটেশন, যোগা এই ধরনের করতে পারলে কিছুটা রিডিউস স্ট্রেস হয়ে থাকে এবং অ্যাংজাইটি হয়ে থাকে। এরপর যদি আপনার তারপরও ট্রাভেল স্লিপিং হলে তখন আপনার হেলথ কেয়ার প্রফেশনালের কাছে যেতে পারেন। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।